তো আজকে বাড়িতে তেলাপিয়া মাছ রান্না করলাম কিন্তু কচুর মুখি বা কচুর কাঠি দিয়ে। তোমরা যেটাই বলো, তো রেসিপিটা কিন্তু অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। চলো ভিডিওটা শুরু করি। তো এখানে প্রথমে আলু আর কচুর মুখি কিন্তু ভালো করে ছুলে নিয়েছি। এরপর সেটা কিন্তু লম্বা লম্বা করে একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব। তোমরা কিন্তু এখানে কচুর মুখিগুলো আগে থেকে সিদ্ধ করেও নিতে পারো, কারণ অনেক সময় হয় কচুর মুখি কিন্তু একদম গলতে চায় না। তবে এই কচুর মুখিগুলো ভীষণই সুন্দর ছিল, তার জন্য কিন্তু আগে থেকে সিদ্ধ করা লাগে। আর আমি কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না, তার জন্য দুটো কাঁচা লঙ্কা মাঝখানকে চিড়ে নিয়েছি। তো ওইদিকে কিন্তু আমি তেল দিয়ে মাছও কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে তেলাপিয়া মাছের 3টে মাথা দিয়ে কিন্তু ঝোলটা রান্না করবো, একদম সিম্পল হয়, কোনো মশলাপাতি ছাড়া। তো মাছটা ভাজা হয়ে গেছে, সেটা তোমাদের সঙ্গে আলাদা করে শেয়ার করলাম। তো মাছটা তুলে নিয়েছি, এবার সেই তেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরে আর দিলাম সাদা জিরে। তারপর কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি কিন্তু এখানে দুটো কিন্তু ফোড়ন ব্যবহার করেছি, তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। আর দিয়েছিলাম একটা শুকনো লঙ্কা। তারপর কিন্তু আমি এখানে আলু আর কচুরমুখিগুলো ঢেলে দিয়ে আর সামান্য পরিমাণে লবণ হলুদ দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেবো। দুটো চেরা কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি। যেহেতু এখানে মশলা ব্যবহার করবো না, সেহেতু কিন্তু এখানে আমি জিরে গুঁড়ো দিয়েছি। তোমরা এটা স্কিপও করতে পারো। এবার কিন্তু ভালো করে কিন্তু এটা নাড়াচাড়া করে কিছুক্ষণ কিন্তু ভেজে নেবো। আমি কচুরমুখী আগে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু চ্যানেলে কিন্তু দেখে নিতে পারো। আর আজকে একটা সিম্পল রেসিপি কিন্তু শেয়ার করলাম। কচুরমুখীর মধ্যে যদি এরকম মাছ রান্না করা যায়, তাহলে কিন্তু আলাদা ঝোলে কিন্তু একটা টেস্ট হয়। তো দেখতে পাচ্ছি আমি একটু ভালো করে কিন্তু আগে থেকে ভেজে নিতে হবে। তবে 10 মিনিট কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম পরিমাণ মতো জল। আমি আজকে ঠান্ডা জলে ব্যবহার করেছি, তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো। তো এখানে পরিমাণ মতো জল দিয়েছি। আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে, যেহেতু কচুরমুখিগুলো একটুখানি সিদ্ধ হবে, আলু কিন্তু সিদ্ধ হবে, তাও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলে কিন্তু এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে আরো 5 মিনিট জাল করে 5 মিনিট পরে ঢাকনা তুলে এর মধ্যে কিছু কচুরমুখী, আলু আর দুটো চেরা কাঁচা লঙ্কাগুলো তুলে কিন্তু সেগুলো ডলে বা ঝোলেই দিয়ে দিই। আসলে এর ফলে ঝোলটা যেমন ঘন হবে, সেরকম কিন্তু তরকারিতে ঝালও কিন্তু হবে। লাস্টে কিন্তু তোমরা চাইলে এর মধ্যে গরম মশলা অ্যাড করতে পারো, তবে আমি আর ব্যবহার করি। ব্যাস, এবার লবণ চিকেন নামিয়ে রেডি হয়ে যাবে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে কচুরমুখী। রেসিপিটা তোমাদের বাড়িতে অবশ্যই ট্রাই করো। আজকে কেমন লাগে জানাতে ভুলো না। ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। বাই।